ওপারে ভারত, এপারে বাংলাদেশ, মাঝখানে যে শূন্যরেখা, সেখানে দুদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ৯ জন মানুষ। রাতের অন্ধকার, দিনের কড়া রোদ, আষাঢ়ের ঝড় বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচেই এভাবেই দুদিন ধরে আটকে আছে এই নারী শিশুসহ ৯ জন মানুষ। তাদের মধ্যে এক নারীর কোলে ৫ মাসের শিশু সন্তান রয়েছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক পুশিনের চেষ্টার শিকার এই মানুষদের ছবি ও ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা। তাদের বিষয়ে কোনো সমাধান না হওয়ায় মানবিক সংকট ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভেন্দুরচর সীমান্ত দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ তাৎক্ষণিকভাবে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা এখনও সীমান্তেই অবস্থান করছেন। বিজিবি সূত্র জানিয়েছে, বর্তমানে ওই ৯ জন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশেই অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয় বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় ধরে শূন্যরেখায় মানবেতর অবস্থায় থাকতে দেখে তারা উদ্বিগ্ন। দ্রুত মানবিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।